নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন তো চলছে পুরোপুরি ভারী বর্ষার মরশুম। তোমরা কে কোথা থেকে ঘটনা শুনছো? তোমাদের কার কার বাড়ির সামনে জল জমে? আমাদের এখানে কিন্তু বেশ জলমগ্ন চারিদিক। কোনটা পুকুর, কোনটা ট্রেন, রাস্তা কিছুই বোঝা যাচ্ছে না। এই অবস্থায় পথে বেরোনোটা সত্যি বেশ কষ্টকর, কিন্তু তাও আমাদের বেরোতে তো হবেই। কিন্তু কাজ সেরে বাড়ি ফেরার পর একটা গরম চা সহযোগে সত্যি ভূতের ঘটনা মিস করা যায় নাকি? তাই আজকেও তোমাদের জন্য এক দুর্দান্ত ঘটনা নিয়ে চলে এসেছি। একদম আর সময় নষ্ট করবো না, চলো চটপট শুনে ফেলি আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি আমি যেভাবে পড়েছি একদম সেভাবে তোমাদের কাছে তুলে ধরছি। আমাদের বাড়ি আজ পুরো জমজমাট। অনেকদিন পর ছোটকা এসেছে আজ। ছোটকা মানে বাবার পিস্তত ভাই। ছোটকা উত্তরবঙ্গে এক বেসরকারি কলেজে অধ্যাপনা করে। মাঝে মধ্যে ছুটি ছাটায় বাড়ি আসে। ছোটকার একটা নেশা হলো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো। বিশেষত ছোটকা বনে জঙ্গলে ঘুরে বেড়াতে খুব ভালোবাসে। ছোটকার অভিজ্ঞতাও প্রচুর। সেসব অভিজ্ঞতার গল্প শুনতে শুনতে আমরা ছোটরা খুবই বিভোর হয়ে পড়ি। সবাই বিশেষভাবে আগ্রহী থাকি ছোটকার গল্প শুনবো বলে। আর শুধু ছোটরাই বা বলি কেন, বড়রাও শুনতে খুবই ভালোবাসে। তাই ছোটকাকে ঘিরে বসার ঘরে সবাই মিলে আমরা জমায়েত হয়েছি গল্প শোনার আশায়। আজ আবার বিকেল থেকেই বৃষ্টি নেমেছে। এই রকম দিনে ভূতের গল্প বেশ জমে। কথার ফাঁকে একসময় জিজ্ঞাসা করেই ফেললাম, ছোটকা, তুমি তো বিভিন্ন বনে বাজারে ঘুরে বেড়াও, তুমি কখনো ভূত দেখেছো? ছোটকা কিছুক্ষণ চিন্তা করলো, তারপর বলল, ভূত বলতে তোরা যেরকম ভাবিস না ঠিক সেরকম দেখিনি। তবে যেটা দেখেছিলাম সেটা কোনোভাবেই ঠিক স্বাভাবিক নয়। শুনে আমরা প্রায় সমস্বরে ঝাঁপিয়ে পড়লাম। বলো বলো ছোটকা, তাড়াতাড়ি বলো। ছোটকা তার ঘটনা শুরু করলো। তোরা তো জানিস যে আমরা ছোটবেলায় গ্রামে থাকতাম। কাঁচরাপাড়া স্টেশনে নেমে সেখান থেকে গরুর গাড়ি করে আমাদের গ্রাম প্রায় ঘন্টা দেড়েকের রাস্তা। বড় জাগলিয়া থেকেও যাওয়া যায়, তবে সেটা অনেক ঘুর পথ হয়ে যায়। আজকের কাঁচরাপাড়া আর 40 বছর আগের কাঁচরাপাড়ার আকাশ পাতাল পার্থক্য। তখন কাঁচরাপাড়া ছিল একেবারে গণ্ড গ্রাম। গ্রামে যেমন হয়, আমারও তেমনি অনেক বন্ধু ছিল। তাদের মধ্যে কানু ছিল আমার প্রাণের বন্ধু, যাকে বলে হরিহর আত্মা। আমরা একে অপরকে না দেখে থাকতেই পারতাম না। তখন তো আর আজকের মতো এত আনন্দ আয়োজনের উপকরণ ছিল না। আমরা তখন একসাথে গাছের ফল পাড়া, নদীতে সাঁতার কাটা, মাছ ধরা এসব নিয়েই আনন্দে মশগুল হয়ে থাকতাম। তবে আমাদের আরো একটা অদ্ভুত নেশা ছিল, যেটা এখন ভাবলে অবাক লাগে। গ্রীষ্মকালে চাঁদনি রাতে খাওয়া দাওয়া সেরে আমরা সাইকেল নিয়ে গ্রাম ঘুরতে বের হতাম। এই গ্রাম ওই গ্রাম ঘুরে মাঝরাত পেরিয়ে প্রায় ভোরের দিকে বাড়ি ফিরে আসতাম। গ্রামের বেশিরভাগ ছেলেরাই এটা করত। কারো বাড়ি থেকেও কেউ কখনো বারণ করত না। যদিও আমরা খুবই বাধ্য ছিলাম, এখনকার প্রজন্মের মতো গুরুজনকে অসম্মান করতাম না। ছোটকার শেষ কথাটা আমার বোন তিন্নির দিকে ইঙ্গিত করা, সেটা বুঝতে আমাদের কারো অসুবিধা হলো না। এটা আর কিছুই না, তিন্নিকে রাগানো আর কি।
তিন্নি চুপ করে বসে রইল, আর ছোটকা আর চোখে সেদিকে তাকিয়ে একটু মুচকি হেসে আবার শুরু করলো তার ঘটনা বলা। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা ছিল কার্তিক মাস। গ্রামের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে এই সময়। রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে শোয়ার তোড়জোড় করছি, এমন সময় বাইরে থেকে কানুর গলা। জানলা খুলে দেখি কানু সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলাম, কিরে, কি ব্যাপার, যাবি নাকি ঘুরতে? চারপাশ তাকিয়ে দেখি চারিদিক জ্যোৎস্নায় একেবারে আলোকিত, পুরো দিনের মতো সাদা ফটফট করছে। জানলাম সেদিন পূর্ণিমা ছিল। আমার আর ঘরে থাকতে মন চাইল না। বাবাকে বলে বাবার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। আমি আর কানু সাইকেল নিয়ে এগাম ওগাম ঘুরে বেড়াতে লাগলাম। পথে একবার পাশের গ্রামের পলাশ ও তার মুখ চেনা দুই বন্ধুর সাথে দেখা হলো। ওরাও সাইকেল করে গ্রাম ঘুরতে বেরিয়েছে। এইভাবে ঘুরতে ঘুরতে বেশ কিছুটা দূর চলে গিয়েছি, যদিও রাস্তাঘাট আমাদের সবই চেনা। একসময় কানু বলল, চল একটু বসি। সাইকেল দুটো একটা গাছে হেলান দিয়ে পথের পাশে এসে বসলাম। জ্যোৎস্নার আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। সাপখোপের ভয় নেই। আমরা নিশ্চিন্তে বসে গল্প করতে থাকলাম। হঠাৎ মনে হলো দূর থেকে যেন একটা ঢাকের শব্দ ভেসে আসছে। এত রাতে কে ঢাক বাজাচ্ছে? আমরা একটু অবাকই হলাম। কাছে পিঠের মধ্যে কোনো পুজো হচ্ছে বলেও তো শুনিনি। ঢাকের শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো। ঠিক ঢাক নয়, খানিকটা যেন দামামা বাজছে, ঢং ঢং করে ভারী শব্দে। আস্তে আস্তে শব্দটা যেন ক্রমশ এগিয়ে আসছে। আমরা কৌতূহল বশে খানিকটা এগিয়ে গেলাম। শব্দটা যেন তালবন থেকে আসছে। নামেই তালবন, আসলে 10-12টা তাল গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমার থেকে কানু খানিকটা এগিয়ে গিয়েছিল। হঠাৎ কানু থমকে দাঁড়িয়ে পড়ল। ওর দৃষ্টি অনুসরণ করে দেখি একটা খুব লম্বা ঢেঙা মতো লোক, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, দুহাত উপরে তুলে আকাশের দিকে তাকিয়ে পাগলের মতো অট্টহাসি করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই অট্টহাসি সম্পূর্ণ শব্দবিহীন। তার সমস্ত শরীর ভীষণভাবে আন্দোলিত হচ্ছে, কিন্তু একটুও শব্দ নেই সেই হাসির। আর সেই দামামার শব্দটা যেন তালগাছের মাথা থেকে আসছে। এই অদ্ভুত দৃশ্য দেখে আমার হাত পা ভীষণভাবে কাঁপতে লাগলো। আর ঠিক তখনই কানু বিকৃত স্বরে বলে উঠল, পালা ভাই, পালা, বাসে চলে এখনই পালা। কানুর গলা শুনে সেই ভীষণ ব্যক্তি কানুর দিকে ফিরে তাকালো। তার হাসির আবেগ তখন বন্ধ হয়ে গেছে। সে এক দৃষ্টে কানুর দিকে তাকিয়ে থাকলো। কিন্তু এর পরে যেটা ঘটলো সেটা আরো সাংঘাতিক। এই অবধি বলে ছোটকা যেন শিউরে উঠল। কি ঘটলো ঠাকুরপো? ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করলো রাঙা কাকিমা। ছোটকা আবার বলতে শুরু করলো। লোকটা এরপর ধীরে ধীরে পেছন থেকে হেঁটে আস্তে আস্তে তাল গাছের উপর উঠে পড়ল। কিন্তু লোকে যেমন ভাবে গাছে ওঠে সেরকম ভাবে নয়, পুরো উল্টো দিক থেকে উঠল। অর্থাৎ হাত আর মাথা নিচের দিকে আর পা দুটো উপরের দিকে। তখন আর আমাদের দাঁড়িয়ে থাকার সাহস নেই। আমরা কোন রকম ভাবে সাইকেল দুটো নিয়ে প্রাণপণে চালাতে লাগলাম বাড়ির দিকে।
কারো মুখে কোনো কথা নেই। আমার আর কানুর বাড়ি ছিল পাশাপাশি। আমি কোনো রকম ভাবে বাড়িতে এসেই ঘরে ঢুকে খাটে গিয়ে শুয়ে পড়লাম। আমি এত ভয় পেয়ে গেছিলাম যে সেই দিন রাত্রেই আমার ধুম জ্বর চলে আসলো। সেই জ্বর ছেড়েছিল প্রায় 7 দিন পর। আচ্ছা, কানু কাকারও জ্বর এসেছিল ছোটকা? জিজ্ঞাসা করলাম আমি। না, ধীরে ধীরে বলল ছোটকা। কানু সেই রাতেই বদ্ধ উন্মাদ হয়ে গেছিল। আমার জ্বর সেরে ওঠার পর আমি দেখেছিলাম কানু অবিকল সেই লোকটার মতন ভঙ্গিমা করে নীরবে অট্টহাসি করত। আর ঠিক তার পরের পূর্ণিমাতেই কানু আত্মহত্যা করেছিল। সেই তালবনের তাল গাছের পাশেই একটা গাছে, গলায় দড়ি দিয়ে। কখন কানু ঘর থেকে বেরিয়ে গিয়েছিল কেউ টের পায়নি। কানুর পচন ধরা মৃতদেহ আবিষ্কার হয়েছিল তার 2 দিন পর। ভারাক্রান্ত মন নিয়ে শেষ করলো ছোটকা তার জীবনের এক ভয়ঙ্কর ঘটনা। বাপ রে, কি ভয়ঙ্কর একটি ঘটনা! সত্যি, প্রায় 40-50 বছর আগে আজকের মতো এত উন্নত তো কোথাও ছিল না। শুধু কাঁচরাপাড়া কেন, সব জায়গায় অনুন্নত ছিল। আজকের দিনের মতো এত আলো, এত বড় বড় ঘর বাড়ি, রাস্তাঘাট, এত গাড়ি ঘোড়া কিছুই ছিল না। তাই কত যে অস্বাভাবিক কিছু ঘটত বা অবিশ্বাস্য কত কিছু যে ঘটে যেত, আজকের ডেটে দাঁড়িয়ে হয়তো আমাদের মনেই হতে পারে এটা গাঁজাখড়ি একটি গল্প। যদিও ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তবুও আজ থেকে 40-50 বছর আগে কিন্তু এমন অনেক কিছুই ঘটত যা আজকের দিনে অবিশ্বাস্য বলে মনে হবে। বেশ ভয়ঙ্কর একটি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমরা কে কোথা থেকে শুনছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কাছে থাকা ঘটনাগুলিও আমাকে পাঠিয়ে দিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkathasen2008@gmail.com। সেই সব ঘটনা তাহলে আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নিতে পারবো। সোমবার আর শুক্রবার সন্ধ্যে 6টা মানেই তো বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দারুণ কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই সেই সব ঘটনার সাথে থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই। আবার আরেকটি দুর্দান্ত ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।